আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 24তম দিন, আর আমরা আছি রিডার 5 লেসন 8 সেশন 3। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যেখান থেকে, তারপর থেকে আমরা আজকে শুরু করব এক্সারসাইজ 5। তার আগে আমরা কতগুলো ভার্ব দেখে নেই যেগুলো নাসারা ইয়ানসুরু থেকে এসেছে। দা, ইয়াদউ, আহ্বান করা, ডাকা, দাওয়াত দেওয়া। শাকা, ইয়াশকু, কমপ্লেইন করা। তালা, ইয়াতলু, তিলাওয়াত করা। মাহা, ইয়ামহু, মোছা। আফা, ইয়াফু, ক্ষমা করা। এখন আমরা দা, ইয়াদউ এইটার রূপান্তরটা একটু দেখব। দাল, আইন, ওয়াও, শেষ অক্ষর হচ্ছে ওয়াও। তাহলে আমাদের মাদি হওয়ার কথা ছিল দা আ ওয়া, আর মুদারি হওয়ার কথা ছিল ইয়াদউ ভু। সেখান থেকে এটা হয় দা আ ইয়াদউ, দা আ ইয়াদউ। তাহলে মাহা, ইয়ামহু, শাকা, ইয়াশকু, সব এভাবে হবে যেগুলো আমরা দেখলাম একটা গ্রুপের। আচ্ছা, এরপরে দা ইয়াদু, আমর কিভাবে হবে? আমরা সেকেন্ড পার্সন নিয়ে আসবো তাদউ। প্রথমে এটাকে মাজ্জুম করতে হবে, মাজ্জুম করলে ওয়াওয়ের উপর আরেকটা সুকুন বসে যাবে। তো দুইটা সুকুন বসাতে এখানে একটা ইস্যু ক্রিয়েট হলো, তখন দুর্বল অক্ষরটা চলে যাবে। দুর্বল অক্ষর হচ্ছে ওয়াও, আমরা তাকে ফেলে দেব, তাদউ। এরপরে আমাদের কাজ হচ্ছে মুদারির আলামত ফেলে দেওয়া, তখন পড়া যাচ্ছে না। এখন একটা ওয়াসলা নিয়ে আসতে হবে। এবার সেকেন্ড রেডিকেলের উপর পেশ থাকলে পেশ, নইলে জের। তো সেকেন্ড রেডিকেল হচ্ছে আইন, আইনের উপর পেশ, তাহলে ওয়াসলার উপরও পেশ। উদউ, উদউ মানে তুমি ডাকো, আহ্বান করো। তুমি ডাকো, আহ্বান করো। আচ্ছা, এখন আপনাদের থেকে একজন বলবেন প্লিজ। মুশফিকুর রহমান, আপনি বলেন। আমরা তাদউ নিয়ে আসলাম, কিভাবে আমর তৈরি করব? প্রথম ধাপ কি? প্রথম ধাপ হলো গিয়ে এখানে তাদু, মানে দুইটাই হবে। তারপরে আমর করার ওয়াটা প্রথম ধাপ হচ্ছে মাজ্জুম করা, হ্যাঁ। মাজ্জুম করা, হ্যাঁ, মাজ্জুম করা। তাহলে তাদু, দুইটা সুকুন আসতেছে ওয়াওয়ের উপর। হ্যাঁ, তাহলে ওয়াও পড়ে যাবে। গুড, ওয়াওটা চলে তখন গেল। হ্যাঁ, তখন হচ্ছে এটা হয় তাদউ। তাদু, হ্যাঁ, তাদু, হ্যাঁ। তাদুর এরপরের ধাপ হচ্ছে মুদারির আলামত, উদ্গারীর আলামত চলে যাবে। তখন পড়া যাচ্ছে না। করা যাচ্ছে না, আলিফ নিয়ে আসতে হবে। যেহেতু পেশ আছে এখানে পেশই হবে, এটা হবে উদ উ। গুড। তাহলে এখন এখান থেকে একটু পড়বেন। শাকা ইয়াশকু মানে হচ্ছে কমপ্লেইন করা। শাকা ইয়াশকু। তাহলে এখানে হচ্ছে গিয়ে শাকানি জামিলি ইলাল মুদারিসি। তাহলে হচ্ছে গিয়ে ইলাল মুদারিসি, জামিলি মানে আমার বন্ধু, আমার সহপাঠী। আমার সহপাঠী। তাহলে শাকা আমার ই, সব, হ্যাঁ হ্যাঁ, বলেন। মানে কমপ্লেন করলো। আমার সহপাঠী আমার ব্যাপারে কমপ্লেন আ- করেছে।
শিক্ষকের কাছে। গুড। আমার সহকারী, হ্যাঁ, আমার আমার সহপাঠী আমার ব্যাপারে শিক্ষকের কাছে কমপ্লেন করেছে। ওয়া আনা শাকাতুহু ইলাল মুদিরি। তাহলে হচ্ছে গিয়ে ওয়া মানে তো এবং, এবং আমি কমপ্লেন করেছি তার ব্যাপারে। তার ব্যাপারে প্রধান শিক্ষকের কাছে। গুড। তাহলে শাকা সে কমপ্লেন করেছে, আর হুম, শাকা ও তু আমি কমপ্লেন করেছি। আমি কমপ্লেন করেছি। নি, হু মানে নি শাকাতুহু মানে তার, আমার ব্যাপারে, হ্যাঁ, আর হু মানে তার ব্যাপারে। তার ব্যাপারে। তাহলে আমার সহপাঠী আমার ব্যাপারে কমপ্লেন করেছে টিচারের শিক- কাছে, হ্যাঁ, আর আমি আর কমপ্লেন করেছি প্রিন্সিপালের কাছে। প্রিন্সিপালের কাছে। 2 নাম্বার। 2 নম্বর হচ্ছে গিয়ে তালাল ইমামু সুরাতাল ফিল ফির ফির রাকাতিল উলা। মানে হচ্ছে গিয়ে ইমাম সুরাফিল তিলাওয়াত রাকাতে, করেছেন। সুরাফিল তেলাওয়াত করেছেন। ফি রাকাতিল উলা, উলা হ্যাঁ, মানে প্রথম। প্রথম, ইমাম প্রথম রাকাতে সুরাফিল তেলাওয়াত করেছেন। ওয়াসুরাতাল ইখলাসি ফির রাকাতি শানিয়াতি। শানিয়াতি মানে কি, পরবর্তী রাকাত না দ্বিতীয় সানিন রাকাত? সানিয়াতুন, দ্বিতীয়। দ্বিতীয়, আচ্ছা। তাহলে ওয়া যেহেতু আছে, পরবর্তী এবং পরবর্তী রাকাতে এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করেছেন। 3। তারপরে হচ্ছে গিয়ে এখানে এটা আতলু সুরাত, এটা আমর হবে। হ্যাঁ, তাহলে কি হবে বলেন তাহলে তো? উতলু, গুড। উতলু সুরাতার রহমানি ইয়া আলিয়ু। মানে তুমি সূরা রহমান পাঠ করো, হে আলী তুমি সূরা আর রহমান পাঠ করো। তারপরে হলো গিয়ে দাওয়া দাওয়াতু সাদিকি ইলা কারিয়াতি। কারিয়াতি মানে তো গ্রাম। আমার দাওয়া, গ্রামে। দাওয়াত দাওয়া, দাওয়াত দাওয়া। তাহলে হচ্ছে গিয়ে এইটা তি তো আমার গ্রাম, আমি আমার বন্ধুকে আমার গ্রামে দাওয়াত করলাম। গুড। তারপরে হচ্ছে গিয়ে লাম ইয়াস, স্যার, জি ম্যাডাম, লাম, প্লিজ। স্যার আমার একটু যেতে হবে, আমি একটু পরে এসে জয়েন করছি। শিওর ম্যাডাম। ঠিক আছে। জি প্লিজ বলেন। লাম ইয়াশকুনিল মুদিরু ইলা আবি। লাম মানে এখানে হচ্ছে গিয়ে তাহলে না বোধক হচ্ছে। আর আবি ইয়াশকু, মানে ইয়াশ, শাকা ইয়াশকু কমপ্লেন সাথে করা। ইয়াশকু মানে কমপ্লেন করা। মুদিরু মানে শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষক, প্রধান প্রধান শিক্ষক, শিক্ষক কমপ্লেন করেনি প্রধান শিক্ষক কমপ্লেন করেনি আমার কখন, ব্যাপারে। আমার ব্যাপারে। উনি, হ্যাঁ, না, ইলা। প্রধান শিক্ষক আমার ব্যাপারে আমার বাবার কাছে কমপ্লেন করেনি। গুড, ভেরি গুড। আলা মুদাররিসু লি তলিবি। কলাল। হ্যাঁ, সরি, কলাল মুদাররিসু লি তলিবি মানে শিক্ষক ছাত্রদেরকে বলল। না, একজন ছাত্রকে, স্টুডেন্ট, ও, একটা নির্দিষ্ট স্টুডেন্টকে বলেছে। ও শিক্ষক একজন ছাত্রকে বলল আফাউতু আনকা। আনকা মানে তো হলো গিয়ে তোমাকে। তোমাকে, হ্যাঁ, আফাউতু আফা ইয়া আফু, ক্ষমা করা। ক্ষমা করা, আমি তোমাকে ক্ষমা করলাম। গুড, ভেরি গুড।
আচ্ছা, অনেক ধন্যবাদ। হেলেন ম্যাডাম, আপনি বলবেন প্লিজ, তো 7 এখানে নাম্বার থেকে। আনকার একটা এক দিবেন, আনকা কা মানে তোমাকে, হ্যাঁ, আনকা এর সাথে অ্যাড হলো। বলবে। আচ্ছা, আফাউতু, আফাউতু মানে আমি ক্ষমা করেছি। আনকা, আচ্ছা, আনকা, আন মানে হলো, আন মানে সম্পর্কে, ব্যাপারে, মানে আন মানে হুম। সবসময় যে অ্যাবাউট এরকম অর্থ হবে না। আন তো প্রিপোজিশন, এটা ব্যবহারের, মানে কি বলে, আমি তোমাকে ক্ষমা করেছি, এটা হচ্ছে অনেকগুলো অর্থ, দিকে, পরে, কারণে, বিষয়ে, ব্যাপারে, সম্বন্ধে, হইতে। তো আমি তোমাকে ক্ষমা করেছি মানে তোমার দিকটা ক্ষমা করেছি, এভাবেও বলতে পারি। মানে তোমাকে ক্ষমা করেছি, ঠিক আছে, আমি। এটা আমরা কি আহ, আফাউতুকা হতো হলে হয়? হ্যাঁ, আপাতত ভুল না, ঠিক আছে, আনকা দিয়েও বলা যাবে। জি স্যার। হ্যাঁ, 7 নাম্বার থেকে বলেন ম্যাডাম। 7। লিমা তামহু হাযিহিল কালিমাতা। এই উম, এই বাক্যটি এই এই কখন, শব্দটা, আচ্ছা হ্যাঁ, এই শব্দটি কখন মুছে ফেলেছ? না না, কেন, কেন লিমা কেন, হ্যাঁ, এই শব্দটি কেন মুছে ফেলেছ? মুছে ফেলেছো হি, না মুছতেছো? আচ্ছা, এই শব্দটি কেন মুছছ? হুম। হিয়া সহিহাতুন, হুম। সেটা ছিল, সঠিক। স্যার এটা সঠিক ছিল। আহ, হুল্লাতি বাদাহা, আহ, এটা আমি মুছেছি পরে। না না না, উমহুটা আদেশ। আচ্ছা স্যার, তাহলে এটা কি হবে? বলেন উমহু মানে কি? মুছ, মাহায়ামহু থেকে আদেশ। আচ্ছা, তাহলে মোছো, আমি আদেশ করার না না, পরে, তুমি মোছো, অ তুমি মোছো। আ- তুমি বাদা হুল্লাতি, হ্যাঁ, তুমি মোছো আমি বলার পরে। না না, আল্লাতি মানে যেটা বা সেটা, হুম, বা আদাহা মানে তারপরে। আমি আদেশ করার পরে। না না না, কেন, উমহু মানে হচ্ছে ম্যাডাম তুমি মোছো, তুমি মোছো, যেটা উমহু, তারপরে আছে। তুমি মোছো যেটা তার পরে আছে। হ্যাঁ, বা আদাহা তারপরে যেটা। বাদাহা, যেটা তার পরে আছে। তুমি মুছো যেটা তার পরে আছে। হ্যাঁ, অর্থাৎ এই শব্দটা মুছতেছো কেন, এটা তো ঠিক আছে, তারপরের শব্দটা মোছো। 8। আইয়া সুরতি তাতলিনা ইয়া উম্মা কুলসুম, হে উম্মে কুলসুম, আইয়া সুরতি তাতলিনা, আহ, তেলাওয়াত করো। তুমি কোন তুমি সূরা কোন তেলাওয়াত সূরা, তুমি কোন সূরা তেলাওয়াত করেছো, বা করছো? করছো, তুমি কোন সূরা তেলাওয়াত করছো? আতলু সূরাতা ইয়াসিন, আমি তেলাওয়াত করছি সূরা ইয়াসিন। গুড। স্যার আলহামদুলিল্লাহ, আমার এটা মুখস্থ আছে স্যার। কোনটা, সূরা ইয়াসিন? আচ্ছা, জি স্যার। মাশাআল্লাহ। তা আপনার তো তাহলে প্রমোশন হয়ে গেল। উহ, এটা কবে মুখস্থ করছেন ম্যাডাম, ছোটকালে? এটা স্যার 8 বছরের সময়। ও, তাহলে আর প্রমোশনের কিছু নাই। ছোটবেলায় স্যার মুখস্থ করেছি, তবে প্রতিদিন তেলাওয়াত না করলে স্যার এটা আবার থাকে না, জি, এজন্য। বুঝতে পারছি, জি। না, হ্যাঁ যেটা আপনার বুড়া বেলায় মুখস্থ করা হয়েছে, ঠিক আছে, স্যার, এইটার বড় দাম বেশি। বেলায় করেছি স্যার, 20 সালে করেছি হচ্ছে সূরা মুলক, মাশাআল্লাহ, গুড। করোনার মধ্যে স্যার। ঠিক আছে, হ্যাঁ এইটা, এইটা হচ্ছে আপনার বেশি, আর কি কি বলে, এটাকে হ্যাঁ বেশি হ্যাঁ। যোগ্যতা বলা যায় আর কি, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ। যেসব 8 বছরে তো ফুল টাইম স্টুডেন্ট, খেয়ে দেয়ে কাজ নাই,
হ্যাঁ। তখন লেখাপড়া 20 সালে যদি করে থাকেন তাহলে তো ভালো, এরকম দরকার আর কি। হ্যাঁ, জি ম্যাডাম, তারপরে বলেন 9। হুজুর, নাদ একটা প্রশ্ন জি ছিল যে হুজুর, জি জি বলবো? জি প্লিজ, শিওর। আইয়া সূরাতিন, এখানে আইয়াটা কি আপনার মারফু ফর্মে, না না মানসুব। আইয়ু মানসুব না? জি জি, ও, অবজেক্ট। এটা মারফু ফর্মে আইয়ু, তাই তো? জি, ঠিক আছে। 9। নাদউ নাদউ লহা আন আইয়াশফিয়াকা। নাদউ লহা আইয়াশফিকা। স্যার, ইয়াশফিয়াকা, ইয়াশফিয়াকা কি স্যার? সেটা পরে নাদউল্লাহ অর্থ বলেন। ডাকো, না, কেন আল্লাহকে ডাকো ডাকো। কেন ম্যাডাম? ইয়াদউ দিয়ে ডুয়ার ইন পকেটের পাঁচটা বলেন। ইয়াদউ, তাদউ, তাদউ, আদউ, নাদউ। এই যে সেই নাদউ, মানে আমরা ডাকি। হ্যাঁ। ও আচ্ছা, কাকে হ্যাঁ ডাকি? আমরা ডাকি নাদউ। হ্যাঁ আমরা ডাকি স্যার। তাহলে আমরা ডাকি আল্লাহকে। বা আমরা আইয়াস, আল্লাহর কাছে দোয়া করি, ঠিক আছে, বা আমরা, আল্লাহকে হ্যাঁ ডাকি। হ্যাঁ, আন, আন সাফা ইয়াশফি অর্থ হচ্ছে আরোগ্য দান করা। সাফা হুম, ইয়াশফি। আচ্ছা, এখানে আলিফ হবে না, এখানে হবে ইয়া, মানে আলিফ মাকসুরা। হ্যাঁ, ঠিক আছে। সাফা ইয়াশফি মানে ম্যাডাম আরোগ্য দান করা। সে আরোগ্য দান করেছেন, সে আরোগ্য দান করেন। মুদারির আগে হুম। আন আসলে মুদারি কি হয় ম্যাডাম? স্যার মানসুব হয়ে যায়। মাংসুব হয়ে যায়, হ্যাঁ তাহলে হ্যাঁ। আন প্লাস ইয়াশফি, এটা হয়ে যাবে আই ইয়াশফিয়া। আইয়াশফি, ফিয়া, ফিয়া, জবর হয়ে যাবে শেষে। হ্যাঁ। তাহলে তিনি 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 আরোগ্য করেন যেন কা, মানে তোমাকে। তোমাকে। তাহলে নাদউল্লাহ, পুরোটা বলেন ম্যাডাম। নাদউ লহা আইয়াশফিয়াকা। তাহলে আল্লাহকে ডাকো। কেন? আমরা মানে আল্লাহকে না, ডাকি, আল্লাহকে ডাকি, নাদউ আমরা ডাকি। তাহলে বা আমরা আল্লাহকে আমরা আল্লাহর কাছে ডাকি। দোয়া করি, এভাবেও বলতে হ্যাঁ, পারেন। আরোগ্য তাই দান, আনসার। তোমাকে আরোগ্য দানের ব্যাপারে, বা তোমাকে আচ্ছা, এটার একসাথে হচ্ছে তোমাকে আরোগ্য দানের ব্যাপারে। হ্যাঁ, আমরা আমরা আল্লাহর আল্লাহ, কাছে দোয়া করি তিনি যেন হ্যাঁ, তোমাকে সুস্থ করে দেন। সুস্থ দান ঠিক করেন, আছে, সেইটা সুস্থতা। সেইটাকে আরবিতে স্যার, আমরা এইভাবে বলবো। হুম। তাহলে আবার বলেন। স্যার, হ্যাঁ হ্যাঁ প্লিজ। বলছিলাম এখানে আল্লাহ আর এই ইয়াস ফিয়াকা, এই দুটোই তো মাফুলন বি, তাই না? হ্যাঁ, আল্লাহু মাফুলুন বিহি। না, মাফলুন বি তো না হুজুর শুধু কাটা। না না, এখানে আমি বলি, দুটো, দুটো। নাদউ হচ্ছে ভার্ব প্লাস ডুয়ার, আল্লাহ হচ্ছেন অবজেক্ট। তাহলে আমরা আহ্বান করি, কি করি, কাকে করি? আল্লাহকে করি। তাহলে আল্লাহই শুধু অবজেক্ট। আচ্ছা, আর আই ইয়াশফিয়াকা একসাথে একটা নাউন, কিন্তু এটা অবজেক্ট হবে না, ঠিক আছে, ওরকম অর্থে মানে আসে না। ইয়াশফি হচ্ছে একটা ভার্ব। আন- হুজুর, আনিয়াস পিক আপটা যে মাসদার, তাই না? জি জি, শুধু মাসদারে ইয়াশফি মিল। হচ্ছে ভার্ব, আর কাটা হচ্ছে অবজেক্ট। তিনি আরোগ্য দান করেন তোমাকে। আর আন দিয়ে হচ্ছে মানে যেন বা এরকম অর্থে হবে। হ্যাঁ, আন, আনের অর্থ আমরা পড়েছি তে, কিন্তু আন অর্থ আম, যেনও হতে পারে। আমি একটু আপনাদেরকে শিওর হয়ে বলি। আন, আন হচ্ছে যে, যে, হ্যাঁ, বা এই যে নাদউল্লাহ আমরা আল্লাহকে দোয়া করি। আন, এই যে ইয়াশফিকা তিনি তোমাকে সুস্থ আরোগ্য দান করেন করবেন। অথবা সুস্থতা দান করেন। আমরা আল্লাহকে ডাকি যেন তিনি আরোগ্য দান করেন। তোমাকে, যেন তিনি তোমাকে তোমাকে আরোগ্য দান করেন। অর্থাৎ আমরা দোয়া করছি আল্লাহ যেন তোমাকে, আমরা আল্লাহর কাছে দোয়া হুম। করছি তিনি যেন তোমাকে সুস্থতা দান করেন।
অথবা তোমার সুস্থতার ব্যাপারে। ওই একই ব্যাপার, হ্যাঁ। আ শাকু শাক আ তাকাও। শাকাও আ শাকাও তানি ইলাল মুদিরি ইয়া হামজা ইয়া হামজা তো, হে হামজা, প্রধান শিক্ষক, এর কাছে কি তুমি আমার ব্যাপারে অভিযোগ অভিযোগ করেছো? করেছো? প্রধান শিক্ষকের কাছে তুমি, স্যার এই যে তুমি কি আমার ব্যাপারে, এটা কোথায় স্যার? আচ্ছা, এখানে আছে দেখেন ম্যাডাম, ঠিক আছে, এটা হচ্ছে হ্যাঁ। প্রশ্ন। হুম। সাকাওতা মানে তুমি অভিযোগ করেছো, সাকাওতা। ঠিক আছে ম্যাডাম, তাহলে জি। সাকাওতা অর্থ কি হবে? তুমি কি অভিযোগ করেছো? নি, এটা হচ্ছে আমার ব্যাপারে। হ্যাঁ, মানে মানে তো আমরা আমাকেও বলি, তো আমাকে, এখানে ওই হবে তো, আমার ব্যাপারে। আমার ব্যাপারে। তাহলে তুমি কি আমার ব্যাপারে অভিযোগ করেছো? হুম। এবার বাকিটা তো বুঝতে পারছেন। হ্যাঁ স্যার। আ শাকাও তানি ইলাল মুদিরি ইয়া হামজা তো, হে হামজা, তুমি কি অভিযোগ করেছো? আ শাকাও তানি ইলাল মুদিরি, প্রধান শিক্ষকের কাছে, আমার তানি ব্যাপারে। আমার ব্যাপারে, হ্যাঁ আমার ব্যাপারে, লা না, লাম আশ কুকা, আমি অভিযোগ করিনি। তোমার ব্যাপারে, হ্যাঁ। আশকুকা, কা আছে। হ্যাঁ, তোমার ব্যাপারে আমি অভিযোগ করিনি। আশ কুকা। قال ربي إني دعوت قومي ليلا ليلا ونهارا। আচ্ছা ম্যাডাম, লাইলান ওয়া নাহারন, এটার একটা অর্থ আছে, মানে হলো দিন রাত। আমরা বলি না দিন রাত খেটে আজকে আমি এই পেলাম, বা দিন রাত কষ্ট করে কি পেলাম, এরকম বলি না ম্যাডাম? বা জি। ওই লোকটা দিন রাত খেটেছে, তো মানে অর্থাৎ মানে কি বলে এটাকে, বিশ্রামহীন যে কঠোর পরিশ্রম, হ্যাঁ, হ্যাঁ। সেটার কথা 24 বলা ঘন্টা, হয়। জি। 24 ঘন্টা বলি অনেক সময়। হ্যাঁ, 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 24 ঘন্টা, কিন্তু 24 ঘন্টা বিশ্রামহীন। ঠিক না, বিশ্রামহীন বা বিরতিহীন, বিশ্রামহীন। হুম। অর্থাৎ আম, লাইলা ওয়া নাহার, রাত দিন। আচ্ছা, এটা হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের একটা কথা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহের মধ্যে উল্লেখ করেছেন। এর মধ্যে এইখানে যদি আমরা একটু আলাদা করি, না ওইটা না, এতটুকু, এইটুকু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য, আর বাকিটুকু হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের বক্তব্য, যেটা আল্লাহ মানে উল্লেখ করেছেন, হ্যাঁ। কলা মানে তিনি বলেছেন, কলা মানে কি ম্যাডাম? তিনি বলেছেন। গুড। রব্বি মানে আমার রব। আমার রব। আচ্ছা, হ্যাঁ, বলেন। কল কলা রব্বি, আহ, হুম। আমার রব। হ্যাঁ ম্যাডাম, ইয়াটা এখানে বিলুপ্ত হয়ে যায়। এটার একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে যখন মানে রব্বি আসে এবং সেই সাথে এখানে একটা নিয়ম আছে ম্যাডাম, আমি পরের ক্লাসে বলি, ঠিক আছে? নিয়মটা সহজ, মানে কুরআনুল কারিমে রব্বি এবং রব্বি দুইটাই ব্যবহার হয়েছে, মানে সাথে ইয়া এবং ইয়া ছাড়া। তো ইয়াটা কখনো কখন চলে যায় তার একটা বিবরণ আছে, আমাদের ক্লাসেও আসবে, তারপর আমি বলার চেষ্টা করব সামনের ক্লাসে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে রব্বি মানে আমার রব, আমার রব। মানে এটা ইন্নি। মুসা এই নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন, হে আমার রব। বলেন ম্যাডাম। আচ্ছা। রব্বি ইন্নি, হে আমার রব নিশ্চয়। ইন্নি মানে আমি, আছে এর আনিস। মধ্যে। হ্যাঁ আমি, দাও তো, আমি ডাকি, ডেকেছি। আমি ডেকেছি কওমি। কম মানে তো স্যার আমরা, তাই না? না, 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 কহম মানে জাতি। আচ্ছা, জাতি। আর আমার মানে জাতি। আমার জাতিকে। আমার জাতি। লাইলান ওয়া নাহারন, দিন রাত, দিনে এবং রাতে। বা দিন রাত ওইভাবে না, হ্যাঁ, দিন রাত, হুম। আচ্ছা। বা দিনে এবং রাতে এভাবেও বলতে পারেন, অসুবিধা নাই। মানে তাহলে ম্যাডাম, সর্বক্ষণ বোঝাচ্ছে স্যার, সর্বক্ষণ, অলওয়েজ। হ্যাঁ। তাহলে
নূহ আলাইহিসসালাম কি বলছেন পুরোটা বলেন ম্যাডাম, এক নিঃশ্বাসে পুরো রব সেন্টেন্সটা বলেন, এটা কোরআনের একটা আয়াত। রব্বি ইন্নি দাউতু কওমি লাইলান ওয়া নাহারান। হ্যাঁ, আপনি তো আবার ভালো তাজবিদ বলেন, এইখানে একটা তাজদিদ দিয়ে বলেন। আচ্ছা, লাইলা ওয়া নাহারান। হ্যাঁ, অর্থ। নূহ নিশ্চয় আমার রব, না আহ, না, হে আমার রব নিশ্চয়ই না, আমি হ্যাঁ, হে আমার রব নিশ্চয় আমি ডাকি আমার, ডেকেছি আমি ডেকেছি আমার জাতিকে দিনে এবং রাতে। বা কি আহ্বান দাওয়াতের করেছি। কথা হুজুর, এটা জি, দাওয়াত? দাওয়াত বলে হয় না স্যার এখানে? দাওয়াত, ওই তো, ওইটাই, ওই ডেকেছি বলতে আল্লাহর দিকে ডেকেছি, হ্যাঁ, দাওয়াত দিয়েছি। জি। নবীরা তো আর ওইভাবে খাওয়ার দাওয়াত দেয়নি মানুষদেরকে, দিছেন, মানে সেটা অন্য ব্যাপার। সেটা নবীদের মূল কাজ না আর কি। নবীরা যখন কাউকে দাওয়াত দিছেন তার মানে আল্লাহর পথেই ডেকেছেন, হ্যাঁ, খুব সিরিয়াস ম্যাটারে আলোচনা। আবার নবীদের বাসায় মানুষ খাইছে সেই আয়াতও কোরআনে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে দাওয়াত দিলেন, তো সবাই খেয়ে দে আর কি বাসা যাচ্ছিল না, তখন আল্লাহ আয়াত নাজিল করলেন যে খাওয়া দাওয়া শেষ করে চলে যাও। কারণ নবীর ঘর ছোট, নবীর কষ্ট হয়, তোমরা যদি এখানে বসে গল্প করো, হ্যাঁ। সূরা আহজাবের আয়াত। তার মানে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় সাহাবীরা খেয়েছেন। উনি একা শুধু মানে হয় না যেটা, যে হুজুররা শুধু খায় কাউকে খাওয়ায় না, এরকম একটা কথা আছে। তো আল্লাহ আমাদের সেখান থেকে হেফাজত করুক। তাহলে নূহ আলাইহি সালাতু ওয়াসসালাম বলছেন যে হে আমার রব, আমি আমার কওমকে দিনে এবং রাতে যে আহ্বান করেছি। তারপরে ম্যাডাম উলাইকা ইয়াদউনা ইলান নারি। বলেন ম্যাডাম, স্যার একটু উলাইকা বলেন। মানে কি? দোজ আর মানে তারা বা ওনারা বা ওরা। তারা ডাকে, হ্যাঁ, তারা ডাকে ইলান নারি। স্যার নারী কি স্যার? নার একটা অর্থ আগুন, একটা অর্থ জাহান্নাম, তো আমরা জাহান্নাম বলি। আচ্ছা, তারা ডাকে জাহান্নামের দিকে। হ্যাঁ, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি, এবং আল্লাহ ডাকেন জান্নাতের দিকে। গুড। ওয়াল্লাহু ইয়াদউ ইলা ইলা দারিস সালামি, এবং আল্লাহ ডাকেন দারুস সালামের দিকে। গুড। দ্বার মানে হচ্ছে ঘর, দরজা। এই যে আপনার বাংলায়ও দাঁড়ে দাঁড়ে বলে, হ্যাঁ, দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ানো মানে দরজায় দরজায় ঘুরে বেড়ানো। তো দ্বার মানে বলতে পারেন দরজা। আর বরিশালের দিকে আপনার দরজা বলে হচ্ছে আহ, একদম বাড়িতে ঢোকার মূল ফটক। মূল ফটক বলতে গ্রামের বাড়ি তো মানুষের অনেক বড় বাসা বাড়ি থাকে, মানে বাড়ি পুকুর আশেপাশের জায়গা নিয়ে অনেক বড় জায়গা, তো যেখান থেকে রাস্তার পাশ দিয়ে জায়গাটা, যেখান থেকে মানুষ বাড়ির সীমানায় ঢোকে, ওইটাকে দরজা বলে, হ্যাঁ। তো যাই হোক, দ্বার, বাব, এটার ভিন্ন ভিন্ন অর্থ আছে। আমরা বলতে পারি দারুন মানে হচ্ছে দরজা, অন কাইন্ড অফ দরজা, বাড়ির বা সীমানার শুরু যেটা, হ্যাঁ? তাহলে আল্লাহু ইয়াদউ, বলেন ম্যাডাম। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালামি, হুম, এবং আল্লাহ ডাকেন দারুস আহ, সালামের দিকে। ওই তো স্যার, আচ্ছা, দারুস দারুস সালাম সালামের কি দিকে। ঢাকাতে একটা থানা আছে নাকি মিরপুরের একটা অংশ দারুস সালাম? জানা আছে ম্যাডাম আপনার? না স্যার, জানা নেই। আচ্ছা। এরপরে একটা তবে থানা একটা বলে স্থানের নাম শাহ আলী দারুস সালাম থানা, আছে স্যার। ওইখানে একটা এলাকা আছে দারুস সালাম। ও আচ্ছা, এটা কোনো থানা না তাই না, যা না, দারুস এলাকার সালাম নাম। একটা এলাকার নাম। থানা একটা মনে হয় না, কারণ মিরপুর আর শাহ আলী এই দুইটা নামেই দুইটা থানা আছে, আরেকটা আছে পল্লবী, ওইটা আরেক দিকে তো। আচ্ছা, পল্লবী কি থানা? পল্লবীও না, এখানে পল্লবী। দুইটাই থানা মনে হয়, মিরপুর আর শাহ আলী। তাহলে দারুস সালাম যারা নামটা রেখেছে খুব সচেতন ভাবে, এবং সাধারণত পুরনো এলাকার নামগুলো এরকম পাওয়া যায় না, তো সেক্ষেত্রে ওইটা হয়েছে, এটা তো ভালো একটা ব্যাপার ওইখানে যারা নাম রাখছে। সাধারণত আমরা যেসব পুরনো এলাকার নাম দেখি সেগুলোতে বেশিরভাগই হিন্দুদের নামের মতো, হ্যাঁ।
তো তার মধ্যে দারুস সালামটা শুনে মাঝে মাঝে শোনা যায়, এটা ভালো লাগে। আচ্ছা, তাহলে দারুস সালাম, অনেক মসজিদের নাম থাকে দারুস সালাম। দারুস সালাম জামে মসজিদ, মানে শান্তির ঘর, শান্তির দরজা। ওয়ালা তাদউ মা'আল্লাহি ইলাহা ইলা ইলাহান। ইলাহান আখরা ইলাহান আখরা। হুম, হ্যাঁ, এবং তুমি ডেকো না আল্লাহর সাথে, স্যার অন্য। ইলাহান হ্যাঁ আখরা হ্যাঁ কি হ্যাঁ স্যার? হ্যাঁ, গুড বলেন। আল্লাহর সাথে তুমি ডেকো না ইলাহান মানে ইলাহ, আর আখরা মানে অ্যানাদার। ও আচ্ছা, মানে অন্য কাউকে শরিক করো না স্যার, এই টাইপের কিছু? হ্যাঁ, তুমি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডেকো না, অর্থাৎ হ্যাঁ, এবং তুমি ইলাহ আল্লাহর সাথে অন্য কোনো কোনো ইলাহকে ইলাহকে ডেকো না। ডেকো না। আচ্ছা, আল্লাহকে বলা হুম। হয় সত্য ইলাহ। হ্যাঁ, অর্থাৎ মানুষের অনেক ইলাহ আছে, মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জিনিসকে ইলাহ হিসেবে গ্রহণ করে, এটা কোরআনুল কারিমে আছে। এবং ইসলামের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে আল্লাহর একত্ববাদ, তাওহিদ, শিরক, এগুলো সম্পর্কে। তো এগুলো সম্পর্কে আপনারা যখন জানবেন ভালোভাবে, সেখানে এই আলোচনাগুলো আছে যে মানুষ কিভাবে আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর গোলাম হয়ে যায়, তার অগোচরেও বা গোচরেও। দেখা গেল একটা জিনিস আমরা ভালো ভাবছি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে ওইটা হচ্ছে আমি শিরক করছি বা আর একজনকে ইলাহ হিসেবে মেনে নিয়েছি। যেমন আল্লাহ বলছেন কিছু কিছু মানুষ আছে তার নফসকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে, অর্থাৎ মন যা চায় সে তাই করে, বিধিবিধানের ধার ধারে না, তাহলে এই লোক হচ্ছে নফসের গোলাম। হ্যাঁ, মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, মানে তার প্রবৃত্তিকে সে ইলাহ হিসেবে গ্রহণ করেছে। এবার আল্লাহ আবার বলছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ইহুদি এবং খ্রিস্টানরা তাদের আলেম ওলামা এবং দরবেশ মানে জ্ঞানী মানুষদেরকে রব হিসেবে গ্রহণ করেছে। এরকম ভাবে অনেক আয়াত বা হাদিস পাওয়া যায় যে বিভিন্ন ভাবে মানুষ আল্লাহ বাদে অন্য ইলার দিকে ধাবিত হয়। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে, ইলাহ বলতে তো আমরা আল্লাহ, আর কি? তো সেক্ষেত্রে একটা পার্টিশন করা যায়, সেটা হচ্ছে আল্লাহ হচ্ছেন সত্য ইলাহ, আর বাকি সবকিছু হচ্ছে মিথ্যা ইলাহ, অর্থাৎ সেগুলো মিথ্যা, আর আল্লাহ হচ্ছেন সত্য। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এটার ভালো অনুবাদ করছেন স্কলাররা, তারা বলছেন আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, অর্থাৎ যার ইবাদত করা যায়। এছাড়া মানুষ আর যাদের ইবাদত করে সেগুলো মিথ্যা, বাতিল। ওকে, আচ্ছা, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। এখানে আমরা বেশ কয়েকটা ভার্ব পড়লাম, তাদউ, তারপরে হচ্ছে শাকা ইয়াশকু, তালা ইয়াতলু, মাহায়ামহু। থাকুক এগুলো, এভাবে পড়তে থাকি। আমি আপনাদেরকে একটা শীট পাঠিয়েছি, এটা একটু প্রিন্ট করে রাখবেন। 9 নম্বর অধ্যায়টা পড়া শেষ হলে আমরা একটা সামারি টানবো, যেখানে ওই শীটটা আমাদের হেল্প করবে। আর এখানে আপনাদেরকে ফাইল এবং মাফুল এখনো পড়ানো হয়নি, কিন্তু আমি বুঝাই দিব, তখন আপনাদের কাছে অনেক কিছু আরো সহজ এবং ইজি হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ, আজকে আমরা শেষ করছি। আপনাদেরকে একটু আগে বলে রাখি, আপনাদের 16 তারিখের ক্লাসটা হবে না ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। 16 তারিখ, দেরি আছে এখনো, আগে আগে জানানো যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।